বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি গণিত ম্যাথ পার্ট 4 নিয়ে। অর্থাৎ দেখতে দেখতে আমরা ম্যাথের অর্থাৎ ফিজিক্সের ম্যাথের 3টা পার্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে চলছে আমাদের চতুর্থ সেশন। তো দেখি আমাদের চতুর্থ সেশনের যেই ম্যাথগুলো থাকতেছে সেগুলোর সাথে পরিচিত হয়ে নিই। তো প্রথমে যে ম্যাথটা থাকতেছে সেটা হচ্ছে একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 ফুট এবং পরবর্তী 4 সেকেন্ডে 150 ফুট গেল। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এর পর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে। তো এরকম অঙ্ক আমরা ফেস করে আসছি। আমরা এই পর্যন্ত হয়তো ফেস করছি যেখানে ত্বরণ অপরিবর্তিত ছিল। তো এইখানে জাস্ট নতুন অংশ হচ্ছে বস্তুটি এর পর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে, এই অংশটুকু হচ্ছে নতুন। তো আগে আমাদের যেটা করতে হবে আদিবেগ এবং বন্ধনটা বের করে ফেলতে হবে, এবং এটা আমি খুবই শর্ট লেখন করে ফেলবো কারণ ইতিপূর্বে আমরা আরও 2টা ম্যাথ এই একই জিনিস করে ফেলছি। চলো করে ফেলি। তাহলে প্রথম 2 সেকেন্ডে 30 ফুট যায়। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম 2 সেকেন্ডের জন্য তাহলে অ্যাজ ইকুয়াল টু আমরা লিখব ইউটি ত্বরণ নামন্তন ত্বরণ প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে 2 সেকেন্ডে যাচ্ছে 30 ফুট, ইউ জানি না 2 জানি, প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব 2u প্লাস 2 দুগুণে 4 2, তাহলে 2f সমান 30। এটা হবে আমাদের 1 নং ইকুয়েশন। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখতে পারবো এগেইন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে এখানে এসে আমাদের দূরত্ব হবে 30 আর 150, টোটাল হবে 180। কারো যদি এই অঙ্কটা বুঝতে সমস্যা হয় পূর্বের লেকচার 2টা ক্লিয়ার করলে আশা করি এগুলো বুঝতে পারবে। তো এখানে আমরা আদিবেগ জানি না, সময় হচ্ছে 4 আর 2 6 প্লাস হাফ এফ বের করব 6 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাই যাব 6u 6 6 36, তাহলে 18 দুগুণে 36 18f সমান 180। তাহলে 1 এবং 2 সমাধান করব অ্যাজ ওয়েল। 1 ও 2 সমাধান করে পাই। তো সমাধান করে কি পাবো আমরা? ইউ এর মান পাবো আর এফ এর মান পাবো। তো আমরা চলো এটাকে সমাধান করে ফেলি। এই যে আমাদের এরকম ইকুয়েশন আমাদের সমাধান করতে হবে। এখানে আমরা মান বসাবো 2 2 30, এই পাশে আছে 6 8 সরি 8 না, এটা 18 180। তাহলে এখান থেকে মান পাই যাব 7.5 7.5। তাহলে আমাদের 2টা মানই আসবে 7.5। এটাও 7.5, এটাও 7.5, আর একক ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমরা নতুন অংশটুকু করব। নতুন অংশটুকু বলতে কি যে এরপর 1 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করবে। তো আমরা দেখি প্রথমে এসে গেছে, একটু প্রশ্ন যদি দেখি, প্রথমে গেছে 2 সেকেন্ড, পরবর্তীতে গেছে আরও 4 সেকেন্ড। তাহলে সে মোট সময় বের করছে 2 সেকেন্ড আর 4 সেকেন্ড, মোট 6 সেকেন্ড। তো বলছে এরপর 1 সেকেন্ড, অর্থাৎ এরপর যদি আরও 1 সেকেন্ড হয় তাহলে সেকেন্ডের পরিমাণ চলে আসবে কত? 7। অর্থাৎ এইখানে আমাকে যেটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে সপ্তম সেকেন্ড। তাহলে সপ্তম সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করবে এটাই আমরা এখন বের করব। তো আমরা জানি STH u প্লাস হাফ এফ 2t-1। তাহলে আমরা ইউ এর মান বের করছি কত? 7.5 প্লাস হাফ। এফ এর মান বের করছি কত? 7.5। 2 ইন্টু সময় মান কত? 7 সেকেন্ড মাইনাস 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তোমরা দেখো, ক্যালকুলেশন করি আমরা এখন মানটা পেয়ে যাব। তো আমরা মানটা বসাই দিচ্ছি 7.5 প্লাস 0.5, হাফটাকে আমি 0.5 লিখলাম, গুণ 7.5, তারপর ব্রেকেটের ভিতরে আমরা একেবারে লিখে ফেলি ব্রেকেট না দেওয়া, এটা 7 গুণে 14 বিয়োগ 1 13, তাহলে গুণ 13। তাহলে আমরা মান পাই যাব 56.25। তাহলে
56.25, তোমরা মেবি দেখতে পারো নি, যে একটু দেখে রাখো 56.25, তাহলে এত ফুট, এটা হবে আমাদের অ্যান্সার। বলছিল পরবর্তীতে এরপর 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে, তার মানে এরপর 1 সেকেন্ড অর্থাৎ সপ্তম সেকেন্ডে বস্তুকণাটা 56.25 ফুট দূরত্ব অতিক্রম করবে। তো এরপর আমরা নতুন একটা কনসেপ্ট একটু পরিচিত হব। এই ম্যাথটা একটু নতুন কনসেপ্ট আছে, তোমরা একটু প্রশ্নটা খেয়াল করে দেখো কী বলতেছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা মসৃণ তল বরাবর 1 কেজি ভরের একটা বস্তু অভিকর্ষের টানে স্থির অবস্থা হতে সরল চলন গতিতে চলিয়া 9.8 মিটার দূরত্ব অতিক্রম করার পর এর বেগ ও গতিশক্তি কত হবে, যে কত বেগ এবং গতিশক্তি লাভ করবে। তো এই কিন্তু ভূমির সাথে একটা অ্যাঙ্গেলে পড়তেছে বলে দিয়েছে, তাহলে আমরা ধরে নিলাম সেই এরকম একটা অ্যাঙ্গেলের রাস্তা ধরে অতিক্রম করতেছে, যার অ্যাঙ্গেলের মান বলা আছে 30 ডিগ্রি। তো ধরে নিলাম এইখানে ছিল বস্তুকণাটা। তো একটা ব্লক যখন এখানে থাকে তখন কিন্তু এই লম্ব বরাবর বা তল বরাবর তার একটা বল প্রয়োগ করবে বা তার একটা ত্বরণের উপাংশ কাজ করবে। আর আমরা জানি যেহেতু এটা একটা উচ্চতায় কাজ করতেছে, তার মানে নিচের দিকে তার যে অভিকর্ষীয় ত্বরণ জি, এটা সবসময় কাজ করে। তো এখন আমরা যে ভেক্টর বিভাজন শিখছিলাম সেটাকে যদি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে দেখো তো এই যে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 30 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা জানা থাকে, এটা যদি 30 ডিগ্রি হয়ে থাকে, তোমরা আবার বলো না এটা কীভাবে 30 ডিগ্রি হয়। যদি কেউ বোঝে না থাকো কমেন্ট সেকশনে জানিও, আমি পরে এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো এটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরে নিই বা জানি এটার মান 30, তাহলে যার সাথে কোণ উৎপন্ন করে তাকে বলছিলাম আমরা আনুভূমিক উপাংশ। তাহলে এটা হয়ে যাবে আমাদের জি কস 30 ডিগ্রি বা জি কস থিটা। আর এর সাথে এই যে এর সাথে লম্বভাবে যেটা কাজ করবে সেটা হবে আমাদের জি সাইন থিটা অর্থাৎ উলম্ব উপাংশ। তাহলে আমরা জাস্ট ত্বরণটাকে দুটো উপাংশে ভাগ করে ফেললাম, যেহেতু তলটা একটু অ্যাঙ্গুলারভাবে কাজ করতেছে। তো এখান থেকে তোমাদের আমি একটা সূত্র হিসেবেও তোমরা মনে রাখতে পারো, এই যে জি সাইন থিটাটা পাইছি এটাকে বলা হয় তল বরাবর কার্যকরী ত্বরণ। অর্থাৎ যদি কোনো ব্লক বা কোনো বস্তু বা কোনো মানুষ এরকম একটা নির্দিষ্ট তল দিয়ে উপরের দিকে উঠে বা তল দিয়ে তার গতিশীল অবস্থা প্রকাশ করে, সেক্ষেত্রে তার যে ত্বরণটা কাজ করে সেটা হবে জি সাইন থিটা। তো এখন আমরা ত্বরণটা জেনে গেছি, আমরা এখান থেকে লিখতে পারবো তল বরাবর কার্যকর ত্বরণ, তল বরাবর কার্যকর ত্বরণ। তাহলে আমরা ধরি ত্বরণকে তো এফ ধরি, তাহলে এফ সমান কি আমাদের জি সাইন থিটা। তাহলে জি এর মান আমরা জানি 9.8, আর সাইন থিটা বলছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মান আবার হাফ, তাহলে এই মানটা হয়ে যাবে 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ত্বরণটা বের করে ফেলছি। এখন বাকি কাজটুকু একেবারে সহজ, চলো আমরা সলিউশনে চলে যাই। তো এখন বস্তুটা এইখান থেকে এইখানে আসছে, কি বলছে 1 কেজি ভরে একটা বস্তু, তাহলে এর ভর দেওয়া আছে, আমরা ডাটাটা লিখে রাখতেছি এখানে। এম সমান 1 কেজি, এফ সমান এই যে আমরা যেটা বের করছি 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্থির অবস্থা হতে তাহলে আদিবেগ 0, চলে 9.8 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এসের মান দেওয়া আছে 9.8। তাহলে যেই ডাটাগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখে ফেললাম। এখন আমরা যদি কাজে চলে যাই তাহলে জাস্ট আমাদের বের করতে হবে বেগের মান। তাহলে আমরা লিখি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। তাহলে এখন যদি আমরা এখানে জাস্ট মান বসাই দিই তাহলে আমরা ভি এর মানটা পাই যাব। দেখি ইউ স্কোয়ার মান কত, 0, কারণ যে স্থির অবস্থা থেকে পড়ছে, প্লাস 2 ইন্টু এফ এর মান আমরা পাইছি কত 4.9, এই যে 4.9, আর এস এর মান বলছে 9.8 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে তোমরা ভি পেয়ে যাবে √2 ইন্টু 4.9 ইন্টু 9.8। এটা দিয়ে এটাকে গুণ করলে 9.8 স্কোয়ার কাটাকাটি চলে যাবে, মান পাবা আসলে 9.8। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো, এখান থেকে তোমরা বেগের মান পাবা 9.8 মিটার পার সেকেন্ড। তো বেগের মান পেয়ে গেছো, তোমাদের বলছে যে কত বেগ ও গতিশক্তি লাভ করবে। তো বেগ তো হয়ে গেল, এটা আমাদের একটা অ্যান্সার। আর গতিশক্তি নিশ্চয়ই তোমরা জানো, গতিশক্তি, তাহলে গতিশক্তিকে আমরা ইকে এর মাধ্যমে প্রকাশ করি। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এর মান 1 বলা আছে 1 কেজি, ভি এর মান আমরা পাইছি 9.8 স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা পাই যাব
হাফ এম বি স্কোয়ার 48.02 48.02 আর শক্তির একক জুল, তো আমরা লিখে দিলাম গতিশক্তির একক জুল, যেহেতু এটা আমাদের একটা অ্যান্সার। তো দেখতেছো আমরা কি সুন্দর সুন্দর এবং ইন্টারেস্টিং অঙ্কগুলো করতেছি। তো আশা করি ম্যাথগুলো তোমাদের খুব ভালো লাগতেছে। আমরা এর পরবর্তী ম্যাথটাও করে ফেলবো, দেখি কি বলতেছে। কোশ্চেন নাম্বার 3, খুব ইজি একটা অঙ্ক, তোমরা একটু পড়ে দেখতে পারো কি বলতেছে আসলে। একটা বিমান প্রতি ঘন্টায় এত কিলোমিটার বেগে মাটি স্পর্শ করিয়া 1 কিলোমিটার অতিক্রম করার পর থেমে গেল। মন্দনের মান ও ক্রিয়াকাল বের করো। তাহলে এটা আসলে খুবই ইজি একটা অঙ্ক। দেখো, প্রতি ঘন্টায় এত বেগে চলতেছিল, তাহলে তার আদিবেগ দেওয়া আছে 360 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমাকে যেটা করতে হবে, 360কে 1000 দ্বারা গুণ করলে হবে মিটার, আর আওয়ারকে সেকেন্ডে নেওয়ার জন্য 3600 দ্বারা ভাগ। তাহলে তোমরা আলটিমেটলি এখান থেকে যে মানটা পাবা সেটা আসবে 360 গুণ 1000 ভাগ 3600, তাহলে 100। তোমার মান পেয়ে যাবে 100। এখন চলে আসবে মিটার পার সেকেন্ডে। স্পর্শবেগে 1 কিলোমিটার অতিক্রম করার পর, অর্থাৎ এস এর মান বলা আছে 1 কিলোমিটার সমান 1000 মিটার, থেমে গেল, তার মানে ভি সমান 0। এখন মন্দনের মান এবং ক্রিয়াকাল বের করতে বলছে। তো আমরা সলিউশনে চলে যাই, খুবই সহজ একটা অঙ্ক। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2fs, যেহেতু মন্দন সেই জন্য মাইনাস, যেহেতু থেমে গেছে শেষ বেগ 0, ইউ স্কোয়ার বলা আছে 100 মাইনাস 2, মন্দনটা আমাকে বের করতে হবে, দূরত্ব অতিক্রম করছে 1000। তাহলে তোমরা পাবা এফ সমান 100 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 1000। তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশনে বসাও, 100 স্কোয়ার 2 ইন্টু 1000, তাহলে মান পাবা কত? 5। তাহলে এফ হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আরেকটা কি বলছে, ও ক্রিয়াকাল। তাহলে ক্রিয়াকাল তো আরও ইজি, এগেইন ভি সমান ইউ মাইনাস এফ টি, শেষ বেগ হয়েছে 0, আদিবেগ ছিল 100, এফের মান পাইছে 5, টির মান তো পাইয়ে যাবা। তাহলে টি সমান 100 ভাগ 5, একদম সিম্পল মান 20 সেকেন্ড। দেখো কত মান চলে আসছে, 20 সেকেন্ড। তাহলে তোমার কাছে আসলে কী জানতে চেয়েছিল, মন্দনের মান, এই যে হলো মন্দনের মান, ক্রিয়াকাল বের করো, কতক্ষণ ধরে মন্দনটা কাজ করছে সেটা, 20 সেকেন্ড। তাহলে আশা করি ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো। আজকে আমরা 3টা ম্যাথই আলোচনা করছি। তো নেক্সটে আমরা হয়তো আরও ম্যাথ নিয়ে চলে আসব। আমরা বারবার বলতেছি, আমরা এই অধ্যায়টা হলো ফিজিক্সের একেবারে বেসিক অধ্যায়, আর এই অধ্যায়টা যদি আমরা কেউ বুঝতে না পারি তাহলে আমাদের পরবর্তী ফিজিক্সে অনেক ভোগান্তি লাগবে। সেই জন্য আমি চাবো তোমরা সবাই জিনিসগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, আর যাদের যে জায়গায় সমস্যা হবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, তার পূর্ব পর্যন্ত সবার জন্য থাকবে শুভকামনা। আল্লাহ হাফেজ।